নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে ছোট্ট একটি ভিডিও শেয়ার করব। মকর সংক্রান্তির ঠিক আগের দিন পিঠের জন্য কি বাজার করলাম সেটাই শেয়ার করব। অনেকের বাড়িতে দেখি শীত পড়লেই প্রায় দিনই পিঠে হয়। আমার সেরকমভাবে খুব একটা হয় না, খুব একটা পিঠে পছন্দ করে না আমাদের বাড়িতে। তো মোটামুটি আমি যদি দেশের বাড়িতে থাকি তখন আবার একটু প্রায় সময়তে হয়, তো এখানে খুব একটা হয় না। যাই হোক, কি বাজার হলো সেটা চলুন একটু শেয়ার করি। তো এখানে হচ্ছে আমি গুড় পেয়েছিলাম, দেশ থেকে অনেকে নিয়ে এসে বিক্রি করে। তো এই যে এখানে পাটালি গুড় পেয়েছি। তো এই যে 3টে বাটি নেওয়া হয়েছে আর কি। তো এগুলো রাহির পাপাই নিয়ে এসছে, বেশ অনেকটা দূরে একটা মার্কেট আছে, বাঙালি মার্কেট, তো ওইখান থেকে আর কি নিয়ে এসছে। আর এই যে গুড়ের কটকটি, এটা তো কোনোভাবেই মিস করা যাবে না। তো এটা পিঠের জন্য নয়, কিন্তু গুড়ের কটকটিটা নিয়ে এসেছিল, তাই ভাবলাম একটু শেয়ার করে দিই। তো এখানে গুড়ের কটকটি আর পাটালি গুড় ছিল, আর ছিল হচ্ছে এই যে খেজুরের যে পাতলা গুড় হয় সেই পাতলা গুড়। তো এখানে 300 গ্রাম করে ডাব্বা রয়েছে। তো দামটা মোটামুটি অনেকটাই বেশি দেশের তুলনায়। আর এখানে অল্প একটু খই নেওয়া হয়েছিল ঠাকুরের জন্য, যদি কিছু করি দেখা যাক। আর অল্প একটু কলা নেওয়া হয়েছিল, তো একটু পুজোতে দেব, আর পিঠেতে ভাবছি দেব কি দেব না এখন জানি না। তো মোটামুটি আমি একটা আন্দাজ করে নিয়েছিলাম। আর এখানে বড় বড় সাইজের 2টো নারকেল নিয়েছিলাম। গুড়ের দামটা একটু বলি, 600 টাকা করে কিলো, বেশ অনেকটা দাম নিয়েছে। দেশে তো 120 টাকা 30 টাকা, তাও আবার পুরো টাটকা গুড়। তো যাই হোক, কিছু করার নেই। তো এখানে হচ্ছে বাড়িতে চিনি রয়েছে, তাও অল্প 500 গ্রামের একটা প্যাকেট নিলাম। তেমন একটা লাগবে না, তার কারণ যেহেতু গুড় আছে, তো গুড় দিয়ে সব রকম পিঠে করার চেষ্টা করব। আর ছিল তেজপাতা। তো এখানে ছিল হচ্ছে গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটা সেরকমভাবে আমার পছন্দ হয়নি, মোটামুটি একটু যেন অন্যরকম লাগলো। জানি না পায়েস কেমন হবে, ইচ্ছে আছে একটু গুড়ের পায়েস করব। আমি একটু দেখলাম যে একটু গন্ধটা কত সুন্দর হয় কি, তো দেখলাম কি খুব একটা গোবিন্দভোগ চালের যে একটা সেন্ট সেরকমভাবে নেই। আর এখানে চালের গুঁড়ি নিয়েছিলাম 1.5 কেজি। তো এতটা আমার লাগবে না, রাহি পাপাকে বলেছিলাম মোটামুটি একটু নিয়ে আসতে, সে তো একটু বেশি করেই নিয়ে চলে এসছে। আর এখানে ছিল ভেলি গুড় আর কি, আখের গুড়, এটাও অল্প একটু নিতে বলেছিলাম, এটাও একটা ছোট্ট প্যাকেট নিয়ে এসছে। আর এখানে ছিল একটা নুন, পিঠের জন্য আমি ঘরে যে নুনটা আছে আমি এই নুনই ব্যবহার করি, আশীর্বাদ। তো তাছাড়াও একটা নতুন প্যাকেট নিলাম। আর এখানে ছিল হচ্ছে ময়দার একটি প্যাকেট। তো এই হচ্ছে মোটামুটি পিঠের বাজার। আর আনার সাথে সাথে গতকাল রাতে আমি এই যে বিউলির ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, আর সকালবেলা উঠে একটু কাজু কিশমিশ আর আমন্ড বাদাম আমি এটা একটু ভিজিয়ে রেখেছিলাম। তো এই হচ্ছে আমার পিঠের বাজার। তো আপনাদের বাড়িতে কি পিঠে হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি কি পিঠে বানালাম ছোট্ট করে একটি ভিডিও পরের ভিডিওতে আমি শেয়ার করব। ভালো থাকবেন, টাটা।